ডিপেন্ডেন্ট সোর্সের এটা 2 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ এলিমেন্ট। দ্যাট মিনস এই সার্কিটে যে সকল এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোর পাওয়ার বের করতে হবে। আমরা যদি প্রথমে এখানের এই এলিমেন্টটা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে একটা বৃত্তের মধ্যে প্লাস মাইনাস আছে। আর যেহেতু বৃত্তের মধ্যে আছে, এটা আমরা জানি বৃত্তের মধ্যে থাকলে সেটা একটা ইনডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর প্লাস মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে ভোল্টেজ সোর্স। সো এই এলিমেন্টটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। অ্যাগেন এই জায়গায় দেখা যাচ্ছে একটা ডায়মন্ড শেপ। আমরা জানি ডায়মন্ড শেপ হলে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স, রাইট? সো এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। আর ডায়মন্ড শেপ বা চতুর্ভুজ শেপের মধ্যে যদি অ্যারো থাকে সেটা একটা কারেন্ট সোর্স। দ্যাট মিনস এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এই কারেন্ট সোর্সের মানটা দেখা যাচ্ছে 0.4 I। এখানে আই দিয়ে বোঝাচ্ছে একটা কারেন্ট। কোন কারেন্টটা? এই যে এখানে আই ইকুয়াল 10 অ্যাম্পিয়ার নামের একটা কারেন্ট দেখা যাচ্ছে। তাহলে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মানটা অন্য কোনো একটা এলিমেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এটা হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোলড। যেহেতু অন্য কারো কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাই এটা একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। সো ইন টোটাল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। দেন আমরা প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার বের করার আগে এখানে কিছু বিষয় আছে, এগুলো একটু জেনে নেই। 1 নাম্বার, কারেন্ট কোনো লোডে যেই প্রান্ত দিয়ে প্রবেশ করে সেই প্রান্তটা হয় প্লাস, এবং ওই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান হয় প্লাস আই। তারপরে কারেন্ট যদি কোনো সোর্সে প্রবেশ করে, যেই প্রান্ত দিয়ে প্রথমে প্রবেশ করবে সেই প্রান্তটা হবে মাইনাস, এবং কারেন্টের মান হবে মাইনাস আই। এরপরে পাওয়ার নর্মালি লোড অ্যাবজর্ব করে বা গ্রহণ করে। সো লোড পাওয়ার কি করে? অ্যাবজর্ব করে, এবং লোডের পাওয়ারের মান আসে প্লাস, ঠিক আছে, বা ধনাত্মক। তারপরে পাওয়ার এর ক্ষেত্রে সোর্স নর্মালি পাওয়ার সাপ্লাই করে, এবং সোর্সের ক্ষেত্রে পাওয়ারের মান আসে নেগেটিভ, -P। সো এই বিষয়গুলো মাথায় রাখবো। আমরা তাহলে প্রথমে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আছে এটার পাওয়ার P1 বের করি। সো P1 আমরা জানি পাওয়ার ইকুয়াল P ইকুয়াল কারেন্ট ইনটু ভোল্টেজ। এটা যেহেতু একটা সোর্স, সোর্সের যেই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা হচ্ছে মাইনাস, আর কারেন্টের মান হয় মাইনাস আই, নেগেটিভ। তো এই সোর্সটা দিয়ে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে? দেখা যাচ্ছে এই দিক দিয়ে এভাবে করে একটা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্টটা অবভিয়াসলি প্রথমে এই যে কারেন্ট সোর্সটা এটাকে এভাবে করে ক্রস করবে, ক্রস করে এভাবে করে যাবে, দেন এভাবে করে এই P2 দিয়ে যাবে। দেখা যাচ্ছে এই ভোল্টেজ সোর্সের যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে সেটা হচ্ছে মাইনাস। সো সোর্সের যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেটা মাইনাস, আর কারেন্টের মান কি নিব? মাইনাস আই নিব। এটা দিয়ে প্রবাহিত কারেন্ট, যেহেতু এই কারেন্টটা 10 অ্যাম্পিয়ার, তাহলে এটা নিব -10 ইন্টু এটার ভোল্টেজ 30। সো -10 ইন্টু 30, 300। পাওয়ারের একক হচ্ছে ওয়াট হয়ে গেল। সো এটা যেহেতু একটা সোর্স, আমরা দেখছিলাম সোর্সের পাওয়ার কিসে আসবে? নেগেটিভ আসবে। সো এই যে সোর্সের পাওয়ার নেগেটিভ আসছে। এবার আমরা P2 বের করি। সো P2 ইকুয়াল, P2 হচ্ছে এই যে এটা, এটা একটা লোড, ঠিক আছে। এখানে এই বক্স দিয়ে এটা লোড, এটা বুঝাচ্ছে। আর লোডের ক্ষেত্রে আমরা জানি যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেটা প্লাস, এবং কারেন্টের মান হয় প্লাস আই। তো এই লোডের এই যে এদিক থেকে কারেন্ট আসতেছে 10 অ্যাম্পিয়ারের, এবং এটা যেই প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে সেটা প্লাস। সো এই লোডটা দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা কারেন্টের মান হবে +10। আমরা ভোল্টেজ ইকুয়াল জানি কারেন্ট ইন্টু পাওয়ার ইকুয়াল জানি ভোল্টেজ ইন্টু কারেন্ট, বা কারেন্ট ইন্টু ভোল্টেজ। সো এটার কারেন্টের মান হচ্ছে +10, আর এটার ভোল্টেজের মান 10। তাহলে 10 ইন্টু 10 ইকুয়াল 100। আর এটা যেহেতু, আচ্ছা, একক হবে ওয়াট। এটা যেহেতু একটা লোড, আমরা জানি লোডের পাওয়ার হয় প্লাস, ধনাত্মক। সো এই যে এটা ধনাত্মকে আসছে। এবার আমরা P3 বের করি। সো P3 ইকুয়াল সিমিলারলি সেম, পাওয়ার ইকুয়াল কারেন্ট ইন্টু ভোল্টেজ। এবার P3 এটাও দেখা যাচ্ছে একটা এরকম বক্স টাইপের জিনিস, দ্যাট মিনস এটা দিয়ে লোড বুঝাচ্ছে।
আর লোডের ক্ষেত্রে কারেন্ট প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করে আর কারেন্টের মান হয় ধনাত্মক। সো দেখা যাচ্ছে এই যে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট এই লোডের ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, দ্যাট মিনস এটার কারেন্টের মান হচ্ছে +4 আর এটার ভোল্টেজ হচ্ছে কত 8। সো 8, সো 4 × 8 ইকুয়াল 32, পাওয়ারের একক ওয়াট। এবং এটা যেহেতু একটা লোড, এটার মানটা ধনাত্মক আসছে, যে আমরা জানি লোডের পাওয়ারের মান ধনাত্মক +P আসে। ওকে, এবার আমরা বের করব তাহলে P4। সো P4 ইকুয়াল সেম কারেন্ট ইন্টু ভোল্টেজ। P4 হচ্ছে এই যে এটাও দেখা যাচ্ছে একটা বক্স শেপ, তার মানে এটাও একটা লোড, আর লোডের ক্ষেত্রে প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে, কারেন্টের মান ধনাত্মক হয়। সো এই লোড দিয়ে 14 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটা ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করবে। তাহলে এটা কারেন্টের মান হচ্ছে +14 এবং ভোল্টেজ হচ্ছে 20। সো ভোল্টেজ 20, সো 14 × 20 ইকুয়াল 280 পাওয়ারের একক ওয়াট। এবং এই P4 যেহেতু এটা একটা লোড, সো লোডের ক্ষেত্রে পাওয়ারের মান +P আসে, মানে ধনাত্মক, এই যেটা ধনাত্মকই আসছে। নাও P5, P5 হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সটার পাওয়ার। সো সিমিলারলি এটার ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল কারেন্ট ইন্টু ভোল্টেজ। এটা যেহেতু একটা সোর্সের ক্ষেত্রে কারেন্ট প্রবেশ করে মাইনাস প্রান্ত দিয়ে, কারেন্টের মান নেগেটিভ হবে -I। তো এটা যেহেতু একটা কারেন্ট সোর্স, এটা কারেন্টের মানটা এটা দিয়ে প্রবাহিত হবে, হুইচ ইজ 0.4I। ওকে, এবং সোর্সের কারেন্টের মান নেগেটিভ হয়, সো এটা -0.4I হবে, ইন্টু ভোল্টেজ কত এটার, এই যে 12 ভোল্ট। নাও এটা যেহেতু একটা ডিপেন্ডেন্ট সোর্স, এটার যেই জিনিসটার জন্য এটা ডিপেন্ডেন্ট সোর্স, হুইচ ইজ এই আইটার জন্য আই এর মান কত, এই যে 10 অ্যাম্পিয়ার। সো আই এর জায়গায় আমরা জাস্ট 10টা বসাই ইন্টু 12। সো এটা পুরোটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসবে -48 পাওয়ারের একক ওয়াট। এটা যেহেতু একটা সোর্স, আমরা জানি সোর্সের ক্ষেত্রে পাওয়ারের মান আসে নেগেটিভ, সো এটার ক্ষেত্রে এই যে নেগেটিভ মান আসছে। তাহলে হয়ে গেল আমাদের 5টা এলিমেন্টের 5টা পাওয়ারের মান বের করা। দ্যাটস অল ফর টুডে।